আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাঁশবেড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা অবসরকালীন ভাতার দাবিতে পৌরসভায় বিক্ষোভে। এদিন প্রায় 200 জন অবসরপ্রাপ্ত কর্মী বিক্ষোভে সামিল হয়েছিলেন। সরকারি ঘর পায়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, ঘর কি হলো কৈফত চাইতেই মারধর করার অভিযোগ উঠল জগদ্দল বিধানসভা এলাকার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী আমজেদ হোসেনের নির্বাচনী প্রচারে উত্তরপাড়া CPIM প্রার্থী তথা নেত্রী মীনাক্ষী মুখার্জি প্রচারে হাজার হাজার মানুষের উপস্থিতি নজর কাড়ছে। চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবিন নাগের নির্বাচনী প্রচারে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রী বক্তব্যে তৃণমূল সরকারের সমালোচনা, বিজেপিকে ভোট দেওয়ার আবেদন। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘ কয়েক মাস ধরে পেনশন না পেয়ে বাঁশবেড়িয়া পৌরসভার সামনে তুমুল বিক্ষোভে অবসরপ্রাপ্তরা। আর কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার প্রায় 200 জনের বেশি অবসরপ্রাপ্ত শ্রমিকরা পৌরসভার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ঠিক মতন তাদের পেনশন দেওয়া হচ্ছে না। অবসরপ্রাপ্ত শ্রমিক অঞ্জনাইচ মজুমদার বলেন, বিগত 6 মাস ধরে তাদের পেনশন ঠিক সময়ে হয় না। এপ্রিলের 21 তারিখ হয়ে গেল, অথচ মার্চ মাসের পেনশনের টাকা তারা পায়নি। কেউ চাকরি ছেড়েছেন 10 বছর, কেউ বা আবার 20 বছর, কেউ 5 বছর। কেউ পেনশন পান 20,000, কেউ 30,000, কেউ 15,000। তাদের সকলেরই বয়স হয়েছে, তারা প্রত্যেকেই কম বেশি অসুস্থ। তাদের ওষুধ কিনতে প্রতি মাসে লোনের টাকা কেটে নেয় ব্যাংক। এছাড়াও আরো নানান রকম খরচা রয়েছে। তাই তারা এদিন পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। সেখানে স্লোগান দেন, তাদের দাবি মানতে হবে। কি বলছেন এই বিক্ষোভ সম্পর্কে অবসরপ্রাপ্ত? পেনশনের জন্য পেটে টান পড়েছে, তাই গীতা তো আর মানবে না। গীতার জন্য আজকে এখানে এসে দেওয়া ধর্নায় বসা। আমিও 42 বছর চাকরি করেছি ক্যাজুয়াল হিসাবে, পারমিট হিসাবে। ইতিহাস এই প্রথম এখন আমাদের ভিক্ষা করতে হচ্ছে। আমাদের সব অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা আমাদের পেনশনের জন্য আমরা এখানে সব অবস্থান বিক্ষোভ। আমাদের মার্চের পুরো বাকি, আর এই যে এপ্রিল চলছে, কিন্তু সেটাও কথা নয়। কথা হচ্ছে আমাদের আজকে বিগত 6-8 মাস ধরে অনিয়মিতভাবে এই হাফ, তারপর হাফ এবং বা আমরা ডেপুটেশন দিয়ে দিয়ে যে পেনশনটা আমরা পাচ্ছি। আমরা চাইছি যে আমাদের শেষ বয়সে কেন আমাদের ডেপুটেশন দিতে হবে, কেন আমাদের বারবার এইভাবে চেয়ারম্যানকে জানাতে হবে। উনি তো সবই অবগত আছেন যে আমাদের বৃদ্ধ বয়সে কীভাবে চলে। আমরা আজকে আমার বাড়ি 10-12 মাইল দূরে, আমি এখানে এসে বসে আছি। এইটা আমাদের সুরাহা করতে হবে, এই জন্য আমরা বসে আছি। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবসরপ্রাপ্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি এবং উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। তারা বলেন, তারা সব রকম ভাবে চেষ্টা করছে যাতে মার্চ মাসের টাকাটা এ মাসের মধ্যেই দেওয়া যায়, যেহেতু নির্বাচন বিধি লাগু রয়েছে এবং সামনেই নির্বাচন। সবশেষে এ বিষয়ে পৌরপ্রধান আরো কি বলছেন শুনুন। ওরা এসে ওদের দাবিদার নিয়ে এসে যে দিলে ভালো হয়, একটু চেষ্টা করে দেখুন। আমরা পেনশনটা পাচ্ছি, পেনশনের পরে ওষুধপত্র সব কিছু হয়। আমি বললাম যে আপনার তো পেনশন বাকি নেই, গত মাসে তো এই মাসে দেওয়ার কথা। আগে তো 2 দিন বাকি ছিল, এখন তো কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, গত মাসে তো এই মাসে দেবো, চেষ্টা করছি, এইটুকু বললাম। দেখা যাক কি হয়। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর পাশাপাশি সমানে সমানে টক্কর দিয়ে জোর কদমে নির্বাচনী প্রচার সারছেন বিজেপি প্রার্থী সন্তু পান।
2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার যুদ্ধ জমজমাট। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের প্রায় সবকটিতেই চতুর্মুখী লড়াই হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে প্রধান বিরোধী দল ক্ষমতা আসার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে রাজ্যের শাসক দল ও বিরোধী বিজেপির সঙ্গে সমান তালে টক্কর দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বামফ্রন্ট ও কংগ্রেস। তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান নিজের মতো করে নির্বাচনী প্রচার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে তাদের লক্ষ্য কি হবে, নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই কথাই তুলে ধরলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তু পান। প্রচারের পাশাপাশি নির্বাচনী প্রচারপত্র বিলি করেন তিনি। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী সন্তু পান প্রচারে বেরিয়ে হাতে মাইক নিয়ে কি বলছেন শুনুন। এটা নাকি উন্নয়ন করেছে রাবণ জলে হিলে গেছে কল, তেমনি এভাবেই তৃণমূলে হিলে যাচ্ছে। রাবণ রাজা টলছে গদি, উঠছে পদ্ম, আসছে মোদি। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। তীব্র গরমকে উপেক্ষা করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মগরা এলাকার বিভিন্ন অলিতে গলিতে নির্বাচনী প্রচারে বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা। হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মগরা এলাকার বিভিন্ন জায়গায় গাড়ি করে প্রচার করেন। এদিন মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে তিনি প্রচার সারেন। ঢাক, ধামসা, মাদল সহ বহু মহিলা কর্মীদের নিয়ে তিনি রোদ এবং গরমকে উপেক্ষা করে প্রচার সারেন। কোথাও হাত নেড়ে, কোথাও আবার হাত জোর করে প্রচারে নামেন তিনি। এদিন এই প্রচারে সঙ্গী হয়েছিলেন স্থানীয় নেতৃত্বরা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 2026-এর আরো বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় আসবে এবং আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষের দল অর্থাৎ বিজেপি যে মিথ্যাচার, বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার সংস্কৃতির প্রতি যে অপমান সূচক কথাবার্তা, কালকেও দেখেছেন যে ওদের আদিত্য যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই সংলাপ নাকি স্বামী বিবেকানন্দ বলেছিল। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে এরা বাংলার কৃষ্টি কালচার, বাংলার কিছু জানে না। এরা আবার বাংলা দখল করতে আসছে। বাংলার মানুষ 2026-এ 23 এপ্রিল আর 29 এপ্রিল তার মুখ্য জবাব দেবে। আর আজকে মানুষের যে ঢল আর পুষ্পবৃষ্টি, মায়েদের শঙ্খধ্বনি, উলুধ্বনি, এ থেকে মন করে যে 2026-এ বলাগড় বিধানসভা থেকে আমি 26,000-এরও বেশি ভোটে জিতব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি করার অপরাধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। বিজেপি করার অপরাধে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বাবু ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার রাতে ওই বিজেপি কর্মী অলোক দাস যখন পাড়ার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেই সময় বাবু ঘোষ সেখানে আসেন এবং সে কিছুদিন আগে তাকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে যে 5,000 টাকা দিয়েছিলেন, সেই ঘর কতদূর এগোলো সেই কথা জিজ্ঞাসা করতেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কলকাতায় গিয়েছিলাম ওই পায়ের ট্রেনিং এ, কবে আজকে সেই তারামণ্ডলে, ওখান থেকে এসে দুটো সেদ্ধ ভাত করে খেয়েছি। খাওয়ার পরে সন্ধেবেলা বলছে আমি একটু জয়দার ওখান থেকে ঘুরে আসি। আমি বললাম কি কালকে আমার বাড়িতে সাই বাবার একটা অনুষ্ঠান আছে, ওরা আমাকে চাল ডাল দিয়ে সাহায্য করে। তা ওখানে থেকে 30-40 জন লোকের ওরাই খরচা দিয়ে মানে অনুষ্ঠানটা করবে। আমি বললাম যেও না, আমি একা তো পারছি না। তা বলছি একটু ঘুরেই চলে আসবো। তা দেখি আধ ঘন্টা পরে এসে কান্না করছে, বলছে আমাকে বাবু ঘোষ খুব মেরেছে, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে জয়দাকে ওদের সবাইকে ফোন করেছে, ফোন করার পরে এখন বলছে তুই বিজেপি করিস, এই জন্য তোকে মেরেছি, তোকে টুটি টেনে ছিঁড়ে ফেলবো, টুটি কেটে দেবো, তোর পা ভেঙে দেবো। কে বলছে? এই যে বাবু ঘোষ বলে খুব মেরেছে আমার বরকে, এই জন্য আমার বড় হসপিটালে ভর্তি আছে। আমার একটা পা নেই, এখন আমি কি করে চলবো, কি করে? বাবু ঘোষ কে? মানে আমাদের 19 নম্বরের মেম্বার। কোন দলের মেম্বার? কোন পঞ্চায়েত? তৃণমূলের মেম্বার। কোন পঞ্চায়েত? মামুদপুর পঞ্চায়েত। দেখুন, একদম প্রান্তিক গরিব খেটে খাওয়া মানুষ যারা বিজেপিকে সমর্থন করে, যারা বিজেপির মিটিং মিছিলে যায়, বিজেপির ঝান্ডা লাগায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এই রকমই একজন বিজেপির কর্মী
যাকে একা পেয়ে সে চা খেতে গেছিল, তাকে নির্মমভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, সে আজকে হসপিটালে রয়েছে। ভাবুন, কেবলমাত্র বিজেপিকে সমর্থন করার জন্য বা বিজেপির ঝান্ডা লাগায়, বিজেপির মিছিলে যায়, তার জন্য এই তৃণমূলের গুন্ডা বাহিনী ইলেকশন কমিশনারের এত ঘেরাটোপ থাকা সত্ত্বেও সুযোগ বুঝেই মানুষের ওপর কিভাবে ঝাঁপিয়ে পড়ছে এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আমজেদ হোসেনের নির্বাচনী প্রচারে উত্তরপাড়া সিপিআইএম প্রার্থী তথা নেত্রী মীনাক্ষী মুখার্জি প্রচারে হাজার হাজার মানুষের উপস্থিতি নজর কাড়ছে। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবিন নাগের নির্বাচনী প্রচারে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্ত্রী বক্তব্যে তৃণমূল সরকারের সমালোচনা, বিজেপিকে ভোট দেওয়ার আবেদন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপির অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল-আপ চলাকালীন বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব তৃণমূল। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় আটক 3। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ, বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব তৃণমূল। উত্তেজনা দুর্গাপুর থানার তামলা এলাকায়, আটক 3। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, সোমবার সকাল থেকে দুর্গাপুরের 33 নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় বিজেপি কর্মীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছিল। এলাকার মহিলারা ভিড় জমিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের বিধি ভঙ্গ করে মানুষকে প্রলোভন দেখাচ্ছে বিজেপি, সেজন্য তারা প্রশাসনকে বিষয়টি জানায়। তারপরেই এলাকায় পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই সেখানে যাওয়া হয় এবং 3 জনকে আটক করা হয়। 30 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুগ সম্পাদক মানিক রুইদাস অভিযোগ করেন, বিজেপির কর্মীরা প্রতিশ্রুতি দিয়ে একটি করে ফর্ম পূরণ করে দিচ্ছিল। সেই খবর পেয়ে উচ্চ নেতৃত্বকে জানানো হয়। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনবো। 10:30 সময় খবর পাই তামলা এলাকা, এটি বস্তি এলাকা, এটি আমাদের দুর্গাপুর 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম বিধানসভার 178 নম্বর বুথ। এখানে বিজেপির কিছু কর্মকর্তা, বাইরের থেকেও কিছু লোক আসে
এবং এখানকার যারা কয়েকজন মিলে আমাদের এই এলাকার মহিলাদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং এখানে তাদেরকে একত্রিত করে তাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে থাকে এবং একটা করে ফর্ম ফিল আপ করাতে থাকে, যে ফর্মের মাধ্যমে তারা তাদেরকে বলে যে আপনারা বিজেপিকে ভোট দেন, আগামী 7 দিনের মধ্যে কি 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। আমরা খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের যিনি নির্বাচনী আমাদের প্রার্থী নিজে মাননীয় অসীমা চক্রবর্তী মহাশয়কে বিস্তারিত ব্যাপারটি জানায়। তিনি আমাদেরকে নির্দেশ দেন যে কোনো রকম ঝামেলায় তোমরা যাবে না। তৃণমূল ভয় পেয়েছে, আর সেই কারণেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন বাড়ি বাড়ি যাচ্ছে তখন তাদেরকে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, আক্রমণ করছে। আজকে অন্নপূর্ণা ভাণ্ডার, তার মাধ্যমে যে 3000 টাকা করে প্রতি মাসে মা বোনেদের দেওয়া হবে, সেই মোদিজির গ্যারেন্টিকে যখন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পৌঁছচ্ছে, তৃণমূল ভয় পেয়ে তাদেরকে আক্রমণ করছে। তারা বুঝতে পেরে গেছে যদি এই খবর বাড়ি বাড়ি পৌঁছে যায় তাহলে তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই এই আটকানোর মরিয়া প্রচেষ্টা তৃণমূল করছে। কিন্তু আপনাদেরকে চেষ্টায় যতই করে নেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়ি বাড়ি পৌঁছবে, লিফলেট দেবে, এমনকি সমস্ত সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার মাধ্যমে প্রত্যেক মা বোনেরা এই খবর আগেই পেয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আবার বাড়ি বাড়ি গিয়েও এই খবর পৌঁছে দিয়ে আসবো যে মোদিজি গ্যারেন্টি দিয়েছেন 3000 টাকা করে মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে পাবে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রোড শো চলাকালীন রাস্তার দুধারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চন্দননগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে জাঁকজমকপূর্ণ রোড শোয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই রোড শো ঘিরে গোটা চন্দননগর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এদিন। রোড শো শুরু হয় কৃষ্ণপট্টি পঞ্চাননতলা মোড় থেকে। শুরু থেকেই রাস্তার দুধারে ভিড় জমাতে থাকেন সমর্থক ও সাধারণ মানুষ। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, সব মিলিয়ে এলাকা পরিণত হয় এক রাজনৈতিক উৎসবে। স্মৃতি ইরানি খোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করেন এবং দীপাঞ্জন গুহর পক্ষে সমর্থন জানান। এই রোড শো এগোতে থাকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে, শেষ হয় মানকুণ্ডু স্টেশন রোডে। পুরো পথ জুড়ে মানুষের ঢল নামতে দেখা যায়। নারী, পুরুষ, যুবক সব বয়সের মানুষের উপস্থিতি কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। স্মৃতি ইরানি তার বক্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পরিবর্তনের আহ্বান জানান এবং দীপাঞ্জন গুহকে বিপুল ভোটে জয়ী করার আবেদনও জানান। আমাদের প্রার্থীর জন্য আরেকটি ভোটারকে নিবেদন জানান, এই নির্বাচন প্রত্যেকটা পশ্চিম বাংলার মানুষের ভবিষ্যৎ নির্বাচন, মাত্র বিজেপির নির্বাচনটা নয়। এই নির্বাচন যারা যারা পশ্চিম বাংলায় মহিলার সম্মান চায়, নির্বাচনটা আমরা লড়ছি। তাই একটি বাড়ি একটা পাড়ায় গিয়ে বলবেন অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারে উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। প্রায় 34 বছর বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় থাকার পর 2011 সালে বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। 2011 থেকে 2016-21 বামফ্রন্টের এ রাজ্যে ভোটের হার কমতে থাকে। তবে 2026 বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে বাম প্রার্থীদের সমর্থনে যেভাবে মিছিলে মানুষজনকে দেখা যাচ্ছে, তাতে বাম প্রার্থী নেতা কর্মীদের নতুন করে আশা জোগাচ্ছে। বিশেষ করে গঙ্গার পশ্চিম তীরবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে 2026-এর নির্বাচনী প্রচারে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের মিছিলে বলা চলে লাল ঝড় উঠেছে। আমজাদ হোসেনের নির্বাচনের প্রচারে এসেছিলেন উত্তরপাড়া বিধানসভা সিপিআইএম প্রার্থী তথা নেত্রী মীনাক্ষী মুখার্জি। আমজাদ হোসেনের নির্বাচনী পদযাত্রায় তিনি পা মেলান। কি বলছেন সিপিএম প্রার্থী তথা নেত্রী মীনাক্ষী মুখার্জি, শুনুন। জিতবো, আমজাদদা জিতবে গোটা পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে পান্ডুয়াকে বাঁচাতে। এতদিন রাস্তায় বামপন্থীরা সিপিআইএম আমজাদদা আমরা যা লড়াই করেছি, সেই লড়াইটা 2026-এ বিধানসভার ভেতরেও একইভাবে হবে। পান্ডুয়ার ইস্যু নয়, 15টা বছর সরকার চালিয়ে ওনাকে তো হরিনামা ডিজে করার জন্য রাখা হয়নি ওনাদের পার্টিকে।
মানুষের কাজ করার জন্য রাখা হয়েছে। মানুষের কাজ কি করলেন, ভবিষ্যতের দিশা কি তা বলতে তো পারছে না। অন্যদিকে পান্ডুয়া বিধানসভা বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী আমজাদ হোসেন কি বলছেন শুনুন। প্রথমত হচ্ছে আমার পিছনে নেই, আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে। পান্ডুয়ার মানুষের একটাই বার্তা, পান্ডুয়ার মানুষ আবার পান্ডুয়াকে লালে লাল করতে চায়, আবার পান্ডুয়ার ঐতিহ্য লাল ঝান্ডা ফিরছে। 29 তারিখ দল বেঁধে ভোট দেবে, 4 তারিখে পান্ডুয়ায় আবার লালে লাল। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের নির্বাচনী প্রচারে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রী বক্তব্যে তৃণমূল সরকারের সমালোচনা, বিজেপিকে ভোট দেওয়ার আবেদন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। শেষ লগ্নের জোরদার প্রচারে বিজেপি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। কাংসার আনা শিব মন্দির থেকে শুরু হয়ে বাঁশকোপা এলাকায় এদিনের রোড শো শেষ হয়। রোড শোতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এদিন অভিনেত্রী কি জানাচ্ছেন শুনুন। এখানে তো রোড শোর জন্য আমি এসেছি, আর এখানে এসে পাবলিকের রেসপন্স দেখে ভীষণ ভালো লাগছে। ব্যাপার আছে, যে কোনো লোক, যে কোনো দল জনগণের উপরে নির্ভর করে তার জনগণ সমর্থন কত আছে। ভারতীয় জনতা পার্টি মনে করে যে কোনো দল থেকে যে কেউ এসে যখন যোগদান করে তাতে দলের শক্তি বাড়ে, শক্তি দুর্বল হয় না। কিন্তু যেখানে বলা হচ্ছিল যে টিএমসির নেতাদেরকে নেবে না বিজেপি, সেই জায়গায় ঠিক ইলেকশনের মুখে নিল
না না, এটা 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 ভুল ধারণা যে কি নেবে না। আমি তো আর আনটাচেবিলিটি বলে কিছু করি না, রাজনীতিতে আনটাচেবিলিটি বলে কিছু নেই। যে কেউ আমার পার্টিতে জয়েন করতে পারে, সে যে কোনো বিচারধারায় বিশ্বাস করে আজ পর্যন্ত রাজনীতি করেছে, কিন্তু আমার বিচারধারার উপরে যদি বিশ্বাস রেখে যদি কেউ জয়েন করে তা আমি ওকে না করতে পারি না। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। রাজ্যে 2026 বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল ও রোড শো করছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী এবং হেভিওয়েট নেতা নেত্রীরা। এদিন বীজপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। নির্বাচনী প্রচারে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী। এদিন হালিশহর চৌমাথা থেকে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে নিয়ে রোড শো করেন। স্টেশন রোড ধরে মিছিল সরকার বাজারে গিয়ে শেষ হয়। রাস্তার দুধারে স্বপ্নের নায়ককে দেখতে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। মিছিল শেষে পদ্মপ্রার্থী সুদীপ্ত দাস কি বলছেন শুনবো। দারুণ প্রভাব পড়লো। বাঙালি তার নায়ককে দেখার জন্য দাঁড়িয়েছিল। বাংলার নায়ক মহানায়ক উত্তম কুমার, বাংলার নায়ক মিঠুন চক্রবর্তী। মমতা ব্যানার্জির সাজানো মহানায়ক নয়, বাঙালির মনে মননে হচ্ছে উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী। আমাদের মনে মিঠুন চক্রবর্তী। গোরো কি না কালো কি, দুনিয়া है दिलवालो की। तो आज के दिलवालों ने उसे देखने के लिए खड़ा था। টাইমিং, হেলিপ্যাড ওঠার টাইমিং এর ব্যাপার আছে, যে একটা টাইমে তো নির্দিষ্ট টাইম থাকে, সেই কারণে একটু হলে ভালো হতো। মানুষ দারুণ, মানে যত দূর যাবেন উনি যত দূর যেতেন ভালো হতো। আমাদের শুরু হয়েছে চৌমাথা বাজার থেকে, হ্যাঁ, এবং আমাদের শেষ হলো ওটা ওই সরকার বাজারের একটু আগে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে নির্বাচনী প্রচারে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। চুঁচুড়া বিধানসভায় 2026-এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। শাসক বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে প্রায় প্রত্যেক দিনই পালা করে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন। এদিন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের নির্বাচনী প্রচারে এসেছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রবীন্দ্রনগরের সূর্য সেন প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে নির্বাচনী সভা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে মঞ্চে স্বাগত জানান বিজেপি প্রার্থী সুবীর নাগ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিককালের কার্যকলাপ তুলে ধরে সমালোচনা করেন। কি বলছেন তিনি তার বক্তব্যে শুনুন। তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিবর্তন। বাংলার পরিবর্তন আমি মনে করি পুরো ভারতবর্ষের পরিবর্তন আগামী দিনে নিয়ে আসবে। আমরা 50 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের মাধ্যমে যেভাবে নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত হচ্ছি, তার থেকে মুক্তি পেতেই এই পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে। তাই সেই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে এবারে পশ্চিম বাংলাতে সরকার গঠন করবে, এটাই শুধু অপেক্ষার বিষয়। তাই আসুন সকলে মিলে আমরা চুঁচুড়া বিধানসভাকে 50,000-এর উপরে ভোটে জয়যুক্ত করে আমাদের সুবীরবাবুকে এখান থেকে জিতিয়ে অ্যাসেম্বলিতে একটা অংশগ্রহণের সুযোগ করে দিন। আমরা দেখেছি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার কর্মকাণ্ড, আমরা দেখেছি যে ভারতবর্ষ আগে। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।